গুড মর্নিং এভরিওয়ান, জ্যোতিষ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। তখন কটা বাজবে, 6:30টার সময় উঠেছি, কিন্তু মানে একবার উঠিনি, জাস্ট চোখটা খুলেছে, কারণ কারেন্ট ছিল না, এত গরম লাগছিল। বাট বাইরে দেখো আজকে মানে তুফানের মতন হাওয়া চলছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, মেঘমেঘ করে আছে আর হাওয়া প্রচুর দিচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, এখানে বুঝতে পারবে, দেখো মেঘমেঘ করে আছে, বাইরে একদম রোদ নেই। বাইরে দেখতে পাচ্ছ না আশা করছি, ঠিক আছে, বাইরে একদম রোদ নেই, কারণ শনিবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট হয়নি বৃষ্টি। তো সকালের ওয়েদারটা তার জন্য, মানে অন্যদিকে হয়তো বৃষ্টিটা হচ্ছে, তার জন্য ওয়েদারটা এরকম। তো হাওয়া দিচ্ছে জন্য বারবার মানে ওইদিকে ভালো লাগছে দেখতে। তাহলেও মানে এতটা গরম লাগছিল, হাওয়াটা একবার করে আসছে একবার করে আসছে না, এরকম হচ্ছিল, যার জন্য উঠে পড়েছি 7:10-15 এরকম হবে। তো বাবান এখানে এই যে খাচ্ছেই দেখো, তো ওকে ওর পেটটা অনেকটা জ্বলছে। তো বাবানের পেটটা কাল থেকেই রাত থেকে ব্যথা 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 বলছে। তো আমি সেরকমভাবে অতটা রাত্রেবেলায় গুরুত্ব দিইনি। তো আমি ভাবলাম যে পেটে ব্যথা করছে, হয়তো বাথরুম যাবে, পটি করবে, ঠিক হয়ে যাবে। তো না, সকালে উঠেও দেখছি সেই একই রকমই বলছে। তো আমি একটু জল মুড়ি দিয়েছি। তো কালকে রাত্রে না ম্যাগি খেয়েছিল আর কি। তো সসের মানে পাউচটা ওখানে রেখেছিলাম, জলমুড়ির মধ্যে সস দিয়ে দিয়েছে। তো জানি না এখন ওটা কেমন লাগবে খেতে, তো ওটা খাক। তো তোমাদের তো মানে চলো, নতুন জিনিসটা তো চলেই এসছে, বলেছিলাম যে এর আগে একটা জিনিস নিয়ে আসবো। তো ইনস্টল করার যে ভিডিওটা, চলো ইনস্টল করতে এসেছিলো, সেটাও তোমরা একটু দেখে নাও এক ঝলক। তো দুজন দাদা এসে কিন্তু ইনস্টল করে দিয়ে গেছে। আর এই যে ফ্রিজটা এখানে ছিল, সেটা কিন্তু সরিয়ে ঘরে রাখতে হয়েছে। তো চলো, ইনস্টল তো হয়ে গেছে, আর বেশি দেরি করে লাভ আছে। এই দিয়ে দিলাম ডিটারজেন্ট এখন ওয়াশিং মেশিনে। চলো জামা কাপড়টা কেচে ট্রাই করে দেখাই যাক যে কেমন হয়। আর এটাতে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আজকে। তো চলো ডিটারজেন্ট দিয়ে দিলাম। এবার কয়েকটা জামা কাপড় আছে, বেশি দেবো না, অল্প কয়েকটাই আছে, ট্রাই করার জন্যই দিচ্ছি। তো দেখো এখানে 37 মিনিট টাইম নিয়েছে, এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই প্লাস্টিকটা না তুলে নিয়ে এরকম রেখে দিয়েছি নতুন বলে। তো চলো ওয়াশ হওয়ার পর তোমাদের দেখাবো এটা কেমন হলো। সকালবেলায় চাটা না খেয়েই এত সব কাণ্ড হয়ে গেল। তো চলো এখন চাটা খেয়ে নিই, নাহলে তো আবার আরও কাজে মনটাই লাগবে না চা না খেলে। তো চলো এদিকে বিস্কুটগুলো আমি ঢেলে নিচ্ছি। তো এগুলো বিস্কুট না, নিমকি, বড় বড় সাইজের নিমকি ছিল, সেগুলো নিয়ে এসলাম। আর চা দিয়ে নিমকি খেতে তো কোনো তুলনাই হবে না, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো বাবানকে ওইদিকে খেতে দিয়েছি, ঠিক আছে, বাবান ঘরে আছে। আর ওর সঙ্গে আমি একবার করে কথা বলছি, দেখছি, আমি বললাম তুমি বাইরে এসো, এটাই বলছিলাম ওকে, ঠিক আছে, কারণ ও খাবে না, জলমুড়ি দিয়েছি আজকে, সেটা তো পছন্দ না। তো পেটটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম। তো এই যে দেখো মুড়িটা এরকমই পড়ে আছে। আর এই যে বাবা দেখো এত কিছু নিয়ে এসছে, এখানে আছে হচ্ছে কি মিষ্টি আছে মনে হয় নাকি, এখানে বাবান ভালোবাসে বলে কালো মিষ্টি আছে, আম, কলা, লিচু, আর এখানে আছে হচ্ছে চিকেনটা দেখো বাবান খুলে ফেলেছে। তো চলো এদিকে গুছাতে গুছাতে কিন্তু আমার কাচাকুচিটাও হয়ে গেছে। এই যে এখানে মানে মেলেও দিয়েছে, হালকা জাস্ট ভেজা আছে, ছিল এই গামছাটার, বাবানের কয়েকটা জামা, আর ওর বাবার দুটো গেঞ্জি। দেখো এই গেঞ্জিটা কিন্তু না বেশি পরিষ্কার হয়নি, নোংরাটা এই যে দাগগুলো থেকে গেছে, বেশি নোংরা ছিল বলে মনে হয়, এটা একটু মানে এরকম হয়েছে, দাগগুলো দেখো থেকেই গেছে। সাদাটা মোটামুটি হয়েছে, যেটা একটু মানে একদম বেশি দাগ দেওয়া, যেটা ব্রাশ ছাড়া ওঠে না, সেটা মানে সেরকম কিন্তু ওঠেনি, নর্মালি ঠিকই আছে। আর যথেষ্ট শুকিয়ে গেছে, তো হালকা একটু মানে মেলে দিলেই ওটা শুকিয়ে যাবে। তো চলো, অনেক তো হলো জামা কাপড়ের পরিষ্কার, বাসন পরিষ্কার, রান্না বান্না, একটু চুলেরও মানে হেয়ার কেয়ার করা যাক। তো চলো এই যে আমি একটা তেল ঠিক বলবো না, এটা একটা মানে বানিয়েছি, এটা বাড়িতেই হোমমেড আর কি। তো সেটা এখন মাথায় লাগিয়ে নিচ্ছি। সচরাচর লাগানো কিন্তু হয় না, খুব কমই, মানে চুলের জন্য কোনো যত্ন করাই হয় না বলতে গেলে চলে। মুখে তবুও মাসে বছরে একবার করি, কিন্তু চুলের জন্য তো একদমই নয়। তো ভাবলাম অনেক তো হলো, টাক তো অর্ধেক পড়েই গেছে, বাকিটা টাক পড়ার আগে চলো চুলের যত্নটা একটু নিয়েই নিই। তো এই যে সকালবেলায় আজকে টিফিন বানাইনি, তো বড় আজকে নিয়ে চলে এসছে কচুরি তরকারি, আর মিষ্টি তো বাবা এনেই ছিল সেটা।
তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন এই যে রান্নাবান্না, এখন এই যে করে নিয়েছি হচ্ছে চচ্চড়িটা, তো সেটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এরপর করব চিকেন। আজকে আর কিছুই করিনি, আর বেশি পদ আমাদের লাগেও না, ঠিক আছে। তো একটা তরকারি আর চিকেন হচ্ছে, তো আর কি লাগবে, সেরকম আর কিছুই লাগে না। তো এই যে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর চিকেনটা না আজকে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম, 1 ঘন্টা মিনিমাম হয়ে যাবে। তো এই যে দেখো আলুটাও ভেজে নিয়েছিলাম, তো এখন চিকেন আর আলুগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। তো চলো চিকেনটা কিন্তু এদিকে মানে ঢাকা দিয়ে দেবো, এটা হচ্ছে কষুক ভালো করে, ততক্ষণ বাকি আমার যে কাজগুলো আছে সেগুলোও করে নিই। কারণ সংসারে প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ। তো বলতে বলতে দেখো সব কাজ সেরে স্নান টান সেরে রান্নাবান্না করে নিয়েছি। এদিকে আছে চচ্চড়ি আর এদিকে হচ্ছে চিকেন, এখন হচ্ছে ভাত। বাস এইটুকুই আজকে রান্নাবান্না। তো চলো স্নান টান করে চলে এসেছি শ্যাম্পু করে, এখন করে নিই বেসিক যে স্কিন কেয়ারটা থাকে স্নান করার পরে, সেটাই নর্মালি করব। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর পাশে থেকো। আর ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এখন শ্যাম্পু করেছি, চুলে প্রচুর মানে শ্যাম্পু তো করেইছি, চুলে প্রচুর জল। তো ভালো করে আরও একটা গামছা মানে মাথায় পেঁচিয়ে নিতে হবে, কারণ ওটা প্রচুর ভিজে গেছে। আর কিছু ভুল ত্রুটি হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, কারণ তোমরা না জানালে ভুল ত্রুটিগুলো হয়তো তোমরাই শুধরে দেবে, তোমাদের মাধ্যমেই আমি শুধরে নিতে পারবো। তো চলো এখন এই যে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, তারপরেই চলো স্কিন কেয়ার কমপ্লিট, একটা ভেসলিন লাগিয়ে। তো চলো টাটা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে আমাদের নেক্সট ভিডিওতে।